জায়নবাদ বিরোধিতা ও ইহুদি বিদ্বেষের ঐতিহাসিক যোগসূত্র। ইতিহাস কেবল অতীতের দলিল নয়, বরং বর্তমানের অনেক জটিল রাজনৈতিক সমীকরণ বোঝার এক শক্তিশালী মাধ্যম। সম্প্রতি ইতিহাসবিদ গিল ট্রয় একটি নিবন্ধ প্রকাশ করেছেন, যা ছিল 1941 সালের জুনের শুরুতে ইরাকের বাগদাদে ঘটে যাওয়া এক ঘটনা। সেই ঘটে যাওয়া ফারহুদ নামক এক নির্মম গণহত্যার কথা তিনি স্মরণ করেছেন। ওই ঐতিহাসিক ঘটনাটি বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে প্রাসঙ্গিক, কারণ এটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বেই আরব বিশ্বে ইহুদি বিদ্বেষ, জায়নবাদ বিরোধিতার মধ্যকার গভীর ও প্রাচীন যোগসূত্রকে উন্মোচন করে। ফারহুদ হত্যাকাণ্ড ইতিহাসের এক কালো অধ্যায়। আজ থেকে 85 বছর আগে 1941 সালের 1 বা 2 জুন নাৎসি সমর্থিত ইরাকি উগ্রবাদীরা বাগদাদের শতাব্দী প্রাচীন ইহুদি সম্প্রদায়ের উপর এক ভয়াবহ তাণ্ডব চালায়। ফারহুদ মানে যার অর্থ সহিংস, উচ্ছেদ বা বিশৃঙ্খলা। অর্থাৎ এই গণহত্যায় শত শত ইহুদিকে হত্যা এবং ধর্ষণ করা হয়, লুণ্ঠন করা হয় তাদের সম্পত্তি। তৎকালীন নাৎসি প্রোপাগান্ডা এবং স্থানীয় আরব উগ্রবাদের যৌথ প্রভাবে এই হত্যাকাণ্ড ঘটেছিল, যা ছিল মূলত মধ্যপ্রাচ্য থেকে ইহুদিদের শেকড় উপড়ে ফেলার এক পরিকল্পিত প্রয়াস। গিল ট্রয় অত্যন্ত জোরালোভাবে কিছু বিষয় তুলে ধরেছেন, যা বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ধারণাকে চ্যালেঞ্জ করে। যেমন, ইসরায়েল প্রতিষ্ঠার পূর্বে জায়নবাদ বিরোধিতা ছিল মধ্যপ্রাচ্যে। বর্তমান যুগের একটি বড় রাজনৈতিক দাবি জায়নবাদ বিরোধিতা কেবল ইসরায়েলের রাষ্ট্রের নীতি বা ফিলিস্তিন সংকটের প্রতিক্রিয়া নয়, এর সঙ্গে ইহুদি বিদ্বেষের সম্পর্কও নয়। কিন্তু 1941 সালের যে ফারহুদ হত্যাকাণ্ড, সেটি ওই দাবির সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। তবুও 1948 সালের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার 7 বছর আগেই বাগদাদে ইহুদিরা জায়নবাদী তকমা দিয়ে আক্রমণের শিকার হয়েছিল। অর্থাৎ জায়নবাদ বিরোধিতা কোনো আধুনিক রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং এটি ছিল চিরচরিত ইহুদি বিদ্বেষের একটি পুরনো রূপ। উপেক্ষিত শরণার্থী সংকট। ওই রক্তক্ষয়ী অধ্যায়ের পর থেকে আরব ও মুসলিম বিশ্ব থেকে ইহুদিদের বিতরণ ও দেশ ত্যাগের প্রক্রিয়া শুরু হয়। ফলস্বরূপ প্রায় 8,50,000 ইহুদি শরণার্থী হতে বাধ্য হন। ট্রয় আক্ষেপ করে জানিয়েছেন যে আধুনিক বিশ্বের রাজনৈতিকভাবে সঠিক সমাজ ও বুদ্ধিজীবী মহল ফিলিস্তিনি শরণার্থী সংকট নিয়ে মুখর হলেও আরব দেশগুলো থেকে বিতাড়িত এই বিশাল সংখ্যক ইহুদি শরণার্থীদের ইতিহাসকে সুবিধাজনকভাবে এড়িয়ে যায় বা উপেক্ষা করে। গিল ট্রয় মূলত ইসরায়েল সমর্থক একজন লেখক, এবং তিনি বাগদাদের ফারহুদ হত্যাকাণ্ড প্রমাণ করতে চান যে রাজনৈতিক মোড়ক যাই হোক না কেন, ইহুদি বিদ্বেষের বিষাক্ততা অনেক পুরনো এবং গভীর। বর্তমান বিশ্বে যখন ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা বা জাতিগত বিদ্বেষ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, যেমনটা সাম্প্রতিক ইরাকি মিলিশিয়া নেতার বিরুদ্ধে আনা মার্কিন অভিযোগে দেখা যায়, তখন ফারহুদের মতো ইতিহাসকে ভুলে যাওয়া বিপজ্জনক। অতীতকে সঠিকভাবে মূল্যায়ন না করলে বর্তমানের ভূ রাজনীতি ও মানবিক সংকটগুলোর নিরপেক্ষ সমাধান কখনোই সম্ভব নয়, বলেছেন গিল।